আচ্ছা, হেলথ কেয়ার কয় ভাগে ভাগ করতে পারেন এরকম সেবাসমূহকে? 3 ভাগে না? কি কি? কিউরেটিভ, এর সাথে আছে জেরিয়াট্রিক, সাথে আছে রিহ্যাবিলিটিভ। জেরিয়াট্রিক কোনটা? এটা হলো যে বৃদ্ধ মানুষদের যে সেবাগুলো দরকার হয়, প্রয়োজন হয়, সেগুলোর জন্য আর কি। রিহ্যাবিলিটিভ হলো যে আপনার পঙ্গুত্ব অথবা অন্য কোনো যদি ডিসএবিলিটি থাকে, তো ওইগুলো রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে রিহ্যাবিলিটিভ হেলথ কেয়ার বলে। তো আমরা কাজ করতেছি কোথায় তাহলে? প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ এবং কিউরেটিভে খুব সামান্য কিছু। প্রিভেন্টিভ আর প্রমোটিভটা হলে যে আমাদের মূল লক্ষ্য। তো আমরা কি সেবা দিচ্ছি? প্রিভেন্টিভ সেবা দিচ্ছি, যে প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা কাজ করার চেষ্টা করতেছি, তাই না? যেরকম আপনারা কি করেন প্রাইমারি হেলথ কেয়ার আন্ডারে আপনারা কি করতেছেন? বিপি টেস্ট করতেছেন, তারপরে কি সুগারটা মেপে দিচ্ছেন, তারপর আমরা কার্ডের মাধ্যমে কি করতেছি? আমরা বিভিন্ন ধরনের মেটাবলিক রিস্ক ফ্যাক্টরসগুলো আমরা বুঝতে পারতেছি। এই মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? এনসিডির মূল রোগগুলো কি কি বলতে পারবেন? পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় সিভিডিতে। সিভিডি কি? কার্ডিওভাস্কুলার ডিজিজেস। 4 ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, ঠিক আছে? তো এর মধ্যে দেখা যাচ্ছে যে ওই হার্টের যেটা, ওইটাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তারপরে আসছে কিন্তু ক্যান্সার, তারপর আসছে সিওপিডি, তো এরকমভাবে তারপর আসছে ডায়াবেটিস। হ্যাঁ, এরকম এই রোগগুলোর সাথে আবার 4টা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা মডিফাই করতে পারি। এই 4টাগুলো রিস্ক ফ্যাক্টরগুলো কি কি জানেন? 1 নম্বর হলে গিয়ে যে টোবাকো ইউজ, 2 নম্বর হলে গিয়ে যে অ্যালকোহল ইউজ, 3 নম্বর হলে গিয়ে যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আর 4 নম্বর কি? ওবেসিটি। এই 4টা হলে গিয়ে যে আপনি কিন্তু ট্যাকেল দিতে পারেন, অথবা মানে আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করেন তাহলে এই রোগগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন অথবা তাকে প্রতিরোধ করতে পারেন। তো সেই ক্ষেত্রেই আমাদের এই যে আমরা যে হেলথ প্রোগ্রাম করতেছি, আমরা বেসিক্যালি এনসিডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এবং এই যে আমরা যে হেলথ কার্ডে দেখেন যে তথ্যগুলো আসে, সেই তথ্যগুলো কি? আমার মেটাবলিক রিস্ক ফ্যাক্টরস নেই এনসিডির। WHO 4টা মেইন মেটাবলিক রিস্ক ফ্যাক্টর চিহ্নিত করছে। 1 নম্বর হলে গিয়ে যে এলিভেটেড ব্লাড সুগার, 2 নম্বর হলে গিয়ে যে ব্লাড প্রেশার, 3 নম্বর কি বলেন কেউ জানেন? ওবেসিটি আছে এটার মধ্যে, কোলেস্টেরল, এলিভেটেড কোলেস্টেরল, ঠিক আছে? তো এই 4টা হলে গিয়ে যে মূল আপনার মেটাবলিক রিস্ক ফ্যাক্টর। তো এইগুলো কি আমার কার্ডের মধ্যে আসে? আমার কাছে 3 লাখের উপরে মানুষের তথ্য আছে মেটাবলিক রিস্ক ফ্যাক্টর নিয়ে। আমরা এটা নিয়ে রিসার্চ করব। আমাদের মূল দায়িত্বটা হলো গিয়ে যে আমরা এই এনসিডি, যাতে মানুষ এনসিডির কারণে মৃত্যু না হয় এবং ডিসেবল না হয় অথবা ক্রনিক ডিজিজের মধ্যে না পড়ে, সেই জায়গাটাতে আমরা কাজ করব। 1 নম্বর। আচ্ছা, আপনাদের থেকে আমরা শুনি যে 1 নম্বর কাজ আপনারা কি করেন? প্রথম কাজ, আমরা যখন ক্যাম্পিংয়ে যাই মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করি, এবং আমরা বিশেষ করে আমাদের যে হেলথ কার্ডগুলো হয়, হেলথ কার্ডের সুবিধা সম্পর্কে আমরা আলোচনা করি। এই সুবিধা কী হবে, ফলাফল কী হবে। এবং আমরা হেলথ প্রোগ্রামে যখন করি তখন আমরা তাদের প্রেশার, ডায়াবেটিস এগুলো পরীক্ষা করে থাকি, এবং তাদের যদি কোনো শারীরিক যদি কোনো সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে আমরা চিকিৎসার মাধ্যমে আমাদের বড় যে ডাক্তার আছে তাদের কাছে রিফার করি। এরপর আছে সমিতি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদান। স্বাস্থ্যসেবা প্রদান বলতে সমিতি পর্যায়ে, সমিতির বাইরে 2 ধরনের না? যে স্যাররা যেটা বললেন যে আমরা পুরো কমিউনিটিকে টার্গেট করতে হবে, যে শুধু আমাদের সমিতি না। আমি বলতে চাই যেটা, যে আমি হেলথ কার্ডের আওতায় নিয়ে আসছি মানুষকে, যাতে আমরা তার স্ক্রিনিংটা করতে পারি। আমাদের যে এনসিডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম বললাম না, তো এনসিডি ট্যাকেল দেওয়ার জন্য প্রধান অস্ত্রই হচ্ছে স্ক্রিনিং। আপনি স্ক্রিনিং না করলে, আপনার তথ্য না জানে, আপনি কীভাবে এনসিডি ট্যাকেল দেবেন? তো আমরা যেটা করতেছি যে আমরা চাচ্ছি যে পুরো বাংলাদেশকে আমাদের এই হেলথ কার্ডের আওতায় নিয়ে আসা, যাতে আমরা সবার মেটাবলিক রিস্ক ফ্যাক্টরগুলো জানতে পারি এবং তাদেরকে অ্যাকর্ডিংলি তাদেরকে অ্যাওয়্যার করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী রেফার করতে পারি ডক্টরদের কাছে। হেলথ কার্ডের এগেনস্ট আমরা রক্তের নমুনা সংগ্রহ করতেছি। আমরা কি করতেছি ওখানে? ইসিজি করতেছি। আমরা বলতেছি যে ডক্টর টেলিমেডিসিনের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, তাই না? যে যাদের আমরা পাবো, মানে কোনো ধরনের প্রবলেম পাবো, তাদেরকে যেন সাথে সাথে আমরা কোথাও রেফার করতে পারি, অথবা আমাদের ডক্টর যাতে তাকে পরামর্শ দিতে পারে, যদি পসিবল হয় যে টেলিমেডিসিনের মাধ্যমে তাকে পরামর্শ দিবে, তাই না? যদি খুব খারাপ হয়, মারাত্মক হয়, তখন আমরা রেফার করে দিব বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। এবং বাংলাদেশের কনটেক্সটে কিন্তু এটাই নিয়ম হওয়া উচিত ছিল, যে রেফারেল সিস্টেমটা আমাদের খুব স্ট্রং হওয়া উচিত ছিল। তো আমাদের কিন্তু রেফারেল সিস্টেমটা নেই। তো আমরা এই জায়গাটাও কিন্তু কাজ করতেছি, এই হেলথ সেক্টরের পক্ষে করতেছি কিনা, যে রেফারেল ব্যবস্থাটাতে যদি আপনারা চান অনেস্টলি করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন এই জায়গাটাতে, ঠিক আছে? তো আমার তরফ থেকে এতটুকুই ছিল। আপনাদের আর কোনো কিছু যদি জানার থাকে, আমরা পরবর্তী যে সেশনগুলো আসবে অথবা ইসের পর, তখন আমরা বিশদ আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।